আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি রান্না করব বেগুন, আলু আর কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ। কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি সবজিগুলো ভালো মতো চিকন চিকন করে কেটে নিয়েছি। এটাই কিন্তু যত চিকন করে কাটা যায় তত মজা লাগে। যাই হোক, এখন আমি একটা কড়াইয়ে সবজিগুলো নিয়ে এটা খুব ভালো করে হাতে মাখবো। ছোটো মাছ কার কার অনেক পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি প্রথমে যেই কড়াইটাতে নিয়েছিলাম ওটাতে কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গিয়েছিলো, এই কারণে আমি আরেকটু বড় কড়াই নিলাম। এরপর আমি সবগুলো মশলা দিয়ে ভালো মতো হাতে মাখবো। এখানে কিন্তু আমি কোনো রকম রসুন ইউজ করব না, কারণ রসুনের একটা স্ট্রং স্মেল আছে, যেটা দিলে না স্বাদ পাওয়া যাবে আমার কাছে মনে হয়। যাই হোক, এখন আমি এখানে জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি এগুলো চিনলাম না, যেহেতু ঝাল হয়ে যাবে। তো একটু সামান্য আদা বাটা দিয়ে নিচ্ছি। এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি গুঁড়া মশলা ইউজ করেছি। এখন আমি সরিষার তেল দিয়ে এটা রান্না করব। সরিষার তেলের তরকারি কিন্তু একটা আলাদা স্বাদ হয়। তো আমি এটা এখন খুব ভালো করে মাখবো, সাথে পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা আমি মোটামুটি পরিমাণ দিয়েছি, খুব বেশিও দেইনি, বাট পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলেও এটা খেতে খুব মজা লাগে। এই মাছটা কিন্তু অনেক মজা। এটাকে গুতুন না কি মাছ বলে আসলে আমার এক্স্যাক্ট নামটা খেয়াল নেই। যাই হোক, এবার আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি, কারণ এটা আমার একটু সবুজ সবুজ রেখে খেতে ভাল লাগে। যাই হোক, মাখানোর পর মনে হচ্ছিল হলুদ কম, তাই আমি আরেকটু হলুদ দিব। যাই হোক, আমার কিন্তু মাখানো শেষ। আমি খুব ভালোভাবেই মাখিয়ে নিয়েছি, সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি মাছগুলো উপরে দিয়ে দিব। মাছগুলো দিয়েও খুব ভালো মতো হাত দিয়ে মেখে দিচ্ছি, যাতে মাছের গায়ে লবণ হলুদের কালারটা লাগে। এখন আমি চুলায় 10 মিনিট বা 15 মিনিটের মতো এটা রাখবো। এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না। দেখো, মাছটাও খুব ভালো মতো মেখে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিব, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটা আলাদা করে মশলা কষানোর কিছু নেই। 10 মিনিটের মধ্যেই আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গরমা গরম সার্ভ করব। তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, তোমরা ট্রাই করে দেখো।